হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট স্পেশাল ম্যারাথন জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হাতে, আর খুব বেশি সময় নেই এবং আমি তোমাদের জন্য 100টি করে জিকে প্রশ্নোত্তর নিয়ে আসছি একদম এই শেষ মুহূর্তে, যাতে তোমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস হয় এবং বেশি পরিমাণে তোমরা প্র্যাকটিস করতে পারো, রিভাইজ হয়, পরীক্ষাতে কমন পেতে পারো। তো আজকে আমাদের এই লাস্ট মিনিট স্পেশাল ম্যারাথন জিকে ক্লাসের 2 নম্বর ক্লাস। বিগত ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে প্রথমে কার অনুমোদন প্রয়োজন হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে কার অনুমোদন প্রয়োজন হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্যপালের অনুমোদন লেগে থাকে। সিমিলারলি এটা যেহেতু বিধানসভা অর্থাৎ রাজ্যের আইনসভা, সিমিলারলি আমাদের ভারতের আইনসভা অর্থাৎ পার্লামেন্টে বা লোকসভাতে অর্থ বিল উত্থাপন করতে গেলে তখন রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়ে থাকে, আর বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালের। আচ্ছা, এই যে রাজ্যপালের অনুমোদন লেগে থাকে বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে, এটি ভারতীয় সংবিধানের 207 নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রয়োজন হয়। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, 1932 সালে। দেখো, এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড দ্বারা ঘোষিত হয়েছিল এবং গান্ধীজি এর বিরুদ্ধে অনশন করেন, যা পরবর্তীতে পুনা চুক্তিতে পরিবর্তিত হয়। পুনা চুক্তি কার সাথে হয়েছিল? 1932 সালে পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিরোজিও। দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি এই যে পার্থেনন পত্রিকাটি 1830 সালে প্রকাশিত করেন। 4 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি ক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশনে ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায়। 5 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেচ খাল কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশনে রাজস্থানে অবস্থিত রয়েছে। এটি 1958 সালে শুরু হয়, রাজস্থান ক্যানেল নামেও পরিচিত রয়েছে। এটা দেখো সুতলেজ অর্থাৎ শতদ্রু নদী এবং বিয়াস নদী থেকে জল সরবরাহ করে। 6 নম্বর প্রশ্ন, আইসিএমআর এর পুরো নাম কি? আইসিএমআর এর ফুল ফর্ম কি হবে? সঠিক উত্তর অপশন সি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর রয়েছে কোথায়? নয়াদিল্লিতে। 7 নম্বর প্রশ্ন, দেখো, হিন্দু স্বরাজ কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাত্মা গান্ধী লিখেছেন হিন্দু স্বরাজ। 1909 সালে এটি তিনি লিখেছেন। 8 নম্বর প্রশ্ন, শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 24 নম্বর ধারাতে শিশু শ্রম নিষিদ্ধ বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে?
অর্থাৎ ধর্ম, জাতি, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 15 নম্বর আর্টিকেল অনুসারে। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে টিটিকাকা হ্রদ হয়ে যাবে পৃথিবীর উচ্চতম হ্রদ। বৈকাল হয়ে যাবে কি গভীরতম, পৃথিবীর গভীরতম হ্রদ। 11 নম্বর প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন কত সালে পাস হয়েছিল? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হবে অপশানে 2005 সালে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মারাঠা এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয় দেখো 1779 সালে। 13 নম্বর প্রশ্ন, লরেঞ্জ কার্ভ কি নির্দেশ করে? এটি একটি অর্থনীতির সাথে সম্পর্কিত কার্ভ, লরেঞ্জ কার্ভ। তো এটি নিচের কোনটিকে নির্দেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয় বা সম্পদ বন্টনকে নির্দেশ করে। ম্যাক্স লরেন্স দ্বারা 1905 সালে এই কার্ভ বিকশিত করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, এক্সোস্ফিয়ার হয়ে যাবে সর্বোচ্চ স্তর এবং ট্রপোস্ফিয়ার এটি হয়ে যাবে সর্বনিম্ন, সর্বনিম্ন স্তর। ওকে। 15 নম্বর প্রশ্ন, আয়রনের অভাবে কোন রোগটি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গয়টা রোগটি আয়রনের অভাবে হয়ে থাকে। বেরিবেরি রোগ হয়ে থাকে ভিটামিন বি 1 এর অভাবে, স্কারবি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে এবং রিকেটস রোগটি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। 16 নম্বর প্রশ্ন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। 17 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি রকম পরিবর্তন ঘটবে? এটাকে স্টার মার্ক করবে প্রশ্নটিকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, বৃদ্ধি পাবে। বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগেরও হচ্ছে কি বৃদ্ধি পাবে। 18 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো নাবার্ড প্রতিষ্ঠিত হচ্ছে 1982 সালে। তো কোন সময় সেটা পড়ছে সেটা হবে অপশন বি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1980 থেকে 1985। 19 নম্বর প্রশ্ন, অমরাবতী কোন নদীর উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাবেরী নদীর উপনদী। অমরাবতী কোন রাজ্যের উপর থেকে প্রবাহিত হচ্ছে? অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন দেখো, ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটি একটি প্রাগ ঐতিহাসিক যুগের গুহা, প্যালিওলিথিক গুহা, প্যালিওলিথিক গুহা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে।
21 নম্বর প্রশ্ন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভোল্টমিটার। অ্যামিটারের সাথে কি মাপা হয়ে থাকে? কারেন্ট মাপা হয়ে থাকে। ওহম মিটারের সাহায্যে রোধ রোধ মাপা হয়ে থাকে। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন, কোন ধারায় ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতির কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচে কোন ধারাতে ভারতের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 368 নম্বর ধারাতে, এবং প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। 23 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া টুডে এই গ্রন্থটি নিচের কোন ব্যক্তি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, রজনীপাম দত্ত লিখেছেন ইন্ডিয়া টুডে। 24 নম্বর প্রশ্ন, ছোলার ভোজ্য অংশকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, বীজপত্র বলা হয়ে থাকে। 25, বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট এটি হচ্ছে ভারতের প্রথম সংবাদ পত্রিকা। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেমস অগাস্টাস হিগি। তিনি বেঙ্গল গ্যাজেট পত্রিকাটির সম্পাদক ছিলেন। 1780 সালে প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র। 26 নম্বর প্রশ্ন, ভারতের শুষ্কতম স্থান নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়সালমের। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারত কতগুলি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে মোট 7টি। দেখো দেশগুলি কি কি: পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সামুদ্রিক দিক থেকে। মোট স্থল সীমানা রয়েছে ভারতের কত? 15,200 কিলোমিটার। 28 নম্বর প্রশ্ন, ইরাভিকুলাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে অবস্থিত রয়েছে। 29, ডিডিটির পুরো নাম কি বা ফুল ফর্ম কি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা হয়ে যাবে ডিডিটির ফুল ফর্ম। আবিষ্কারক কে? পল হারমান মুলার। 30 নম্বর প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1885 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 31 নম্বর প্রশ্ন, ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্ক রুটে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। 32 নম্বর প্রশ্ন, চাপচারকুট কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিজোরামের উৎসব। 33, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন সি, 78.08%।
অক্সিজেন রয়েছে 20.94 শতাংশ এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.04 শতাংশ। 34 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? কলমকারী চিত্রশৈলী আমরা কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, অন্ধ্রপ্রদেশে। 35, কোন রাজ্যে বেশি পরিমাণে বাদাম চাষ করা হয়? খুবই ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। ভারত বিশ্বের বৃহত্তম বাদাম উৎপাদক দেশ। 36, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়। কার কার মধ্যে? বাবর বনাম রানা সঙ্গ। ওকে, 1576 সালে কিসের যুদ্ধ হয়? হলদিঘাটি। 1556 সালে কিসের যুদ্ধ হয়? এটা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আর 1526 প্রথম পানিপথের যুদ্ধ। 37, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর একদম প্রথম বছর 1954 সালে। আর কে কে পেয়েছিলেন? আর পেয়েছিলেন রাজা চক্রবর্তী, গোপালাচারী এবং সিভি রামন। এই তিনজন ব্যক্তি প্রথম বছর 1954 সালে, এই তখন ভারতরত্ন পুরস্কার চালু হয়, এই তিনজন পেয়েছিলেন। 38, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত রয়েছে? চিত্রকূট জলপ্রপাতকে বলা হয়ে থাকে ভারতের নায়াগ্রা। সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশানে, ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত রয়েছে। কোথায়? ছত্তিশগড়। নেক্সট দেখো 39, কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ভারত এবং চীন। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? তো বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে 15টি এবং মোট জাতীয় উদ্যান রয়েছে 6টি। 41 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দের প্রবর্তক নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, আর্নেস্ট হেকেল। 1866 সালে প্রবর্তিত হয় এই ইকোলজি শব্দটি এবং বায়োলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক। 42 নম্বর প্রশ্ন, কোন দেশের রাজধানীর সংখ্যা 3টি? নিচের কোন দেশের রাজধানীর সংখ্যা 3টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার 3টে রাজধানী কি কি? একটা হচ্ছে প্রিটোরিয়া, প্রিটোরিয়া। আর একটা কি রয়েছে, সেটা হচ্ছে কেপ টাউন, এবং আরো একটা রয়েছে 3টি, সেটা হচ্ছে ব্লুমফেন্টাউন। ওকে, এই 3টি রাজধানী রয়েছে। 43, রাষ্ট্রগুপ্তার কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি।
1851 সালে প্রকাশিত হয়। 44, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশানে ধ্রিয়ান বলা হয়। 45, স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর অপশানে এডওয়ার্ড জেনার। 1796 সালে এটি আবিষ্কৃত হয়। 46, রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্রাহ্মণী নদীর তীরে। 1955 সালে রাউরকেল্লা ইস্পাত কারখানা গঠিত হয়, এটি উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। 47, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পার্শ্বনাথ। আচ্ছা, ঋষভনাথ ছিলেন প্রথম এবং তাকে বলা হয় জৈন ধর্মের প্রবর্তক, কিন্তু এই পার্শ্বনাথকে বলা হয় জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। ওকে, আর মহাবীর ছিলেন 24তম বা শেষ তীর্থঙ্কর। ওকে, নেক্সট 48 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর? 1949 সালে সংবিধান গৃহীত হয়েছিল এই দিনে। সংবিধান গৃহীত হয়, সেই জন্য 26শে নভেম্বর হচ্ছে ন্যাশনাল ল ডে। 49, হিমশিল কোন পর্বের প্রাণীতে থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, আর্থ্রোপোডা প্রাণীতে থাকে। কাঁকড়া, মাকড়সার রক্তে আমরা হিমশিল দেখতে পেয়ে থাকি। 50 নম্বর প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশানে বাল গঙ্গাধর তিলক। 1881 সালে এটি প্রকাশিত হয়। 51 নম্বর প্রশ্ন, রাজাজি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে উত্তরাখণ্ড, এটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। 52 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস, বা এটাকে ঘুরিয়ে বলতে পারো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডেও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 23শে মার্চ। তো WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1950 সালে। 53 নম্বর প্রশ্ন, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 12 জোড়া। আর মোট স্নায়ু রয়েছে 31 জোড়া মেরুদণ্ডীয়। 54 নম্বর প্রশ্ন, ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হাওড়াকে বলা হয়ে থাকে। 55, পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশান এ, দক্ষিণ আমেরিকাতে। 56, পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, সারেঙ্গি। 57, সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত হয়েছে?
সেটি হয়ে যাবে অপশন ডি 25 থেকে 28 নম্বর ধারাতে। 58 নম্বর প্রশ্ন, দেখো ইয়েন্না ওয়াটারফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্রে। 59, রত্নাবলী গ্রন্থের রচয়িতা নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হর্ষবর্ধন। হর্ষবর্ধনের অন্যান্য নাটক দেখো নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং এই রত্নাবলী। হর্ষচরিত তার জীবন কাহিনী কে লিখেছেন? তার সহকবি বাণভট্ট এই হর্ষচরিত লিখেছেন। 60 নম্বর প্রশ্ন, বারকানা ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ কর্ণাটকে। 61 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। 62, ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ইউনিটি ডে। সঠিক উত্তর হবে অপশন এ 31শে অক্টোবর। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এই দিন এবং সেই জন্য এই দিন এই জাতীয় সংহতি দিবস পালিত হয়ে থাকে। 63, মেঘদূত কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশন এ কালিদাসের লেখা। 64, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ দাদাভাই নওরোজি। 1901 সালে প্রকাশিত হয় এবং দাদাভাই নওরোজি প্রথম ড্রেন থিওরি প্রকাশ করেন। 65, ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন? এখান থেকে অনেকেই কনফিউজড হয়ে যায়। ডাক টিকিট চালু করেছিলেন লর্ড ডালহৌসি 1854 সালে, কিন্তু ডাকঘর স্থাপন করেছিলেন অপশন বি ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1774 সালে, সেটাও প্রথম কলকাতাতে। 66, আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুপিরিয়ার। আর লবণাক্ত জলের হ্রদ সেটা হয়ে যাবে কি? লবণাক্ত যদি বলা হয় থাকে বৃহত্তম, সেটা হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর। 67 নম্বর প্রশ্ন, ঋতু সংহার কার লেখা? নিচের কোন সাহিত্যিকের লেখা একটি ঐতিহাসিক গ্রন্থ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালিদাস। 68, ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর রয়েছে প্যারিস, ফ্রান্সে। 69, ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? জাতীয় মহাকাশ দিবস। সঠিক উত্তর হবে অপশন বি 23শে আগস্ট পালন করা হয়। কেন? চন্দ্রযান 3 সাফল্যের স্মরণে 2023 সাল থেকে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়ে থাকে এবং ইসরো প্রতিষ্ঠা হয় 1969 সালে। 70 নম্বর প্রশ্ন, জাগরি উপন্যাসের রচয়িতা হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন এ সতীনাথ ভাদুরী। 1945 সালে প্রকাশিত হয়। 71 নম্বর প্রশ্ন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি আয়ন বায়ুকে। 72 নম্বর প্রশ্ন, মায়ানমারের মুদ্রার নাম কি?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কিয়াত। বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। ওকে, নেক্সট দেখো 73, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1985 সালে। মেধা পাটেকার নেতৃত্ব দিয়েছিলেন এই নর্মদা আন্দোলন বাঁচাও, এবং সর্দার সরোবর বাঁধের বিরুদ্ধে এই আন্দোলন ছিল। 74, আত্তুকাল পোঙ্গালা এই উৎসব কোথায় পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশানে কেরালাতে। 75, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডলোমাইট। 76, হাইড্রা কার উপগ্রহ? সঠিক উত্তর হবে অপশন বি প্লুটোর উপগ্রহ হাইড্রা। 77, অষ্টমুদি কয়াল ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অষ্টমুদি কয়াল হচ্ছে এটা কি? কেরালার ব্যাক ওয়াটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালা। 78, মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর হবে অপশন এ ইউরেনাস। 79, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? ইমপিচমেন্ট মানে হচ্ছে অপসারণ পদ্ধতি। এই পদ্ধতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। তো সঠিক উত্তর হবে অপশন বি 61 নম্বর ধারা। 80 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু। সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু। তো সঠিক উত্তর হবে অপশানে মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 81 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশানে 13ই ফেব্রুয়ারি। 82 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ নিচের কোনটি? সরি, বদ্বীপ না, এটা নদী দ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ নিচের কোনটি? সেটা হয়ে যাবে অপশানে মাজুলি দ্বীপ। কোথায় অবস্থিত রয়েছে? আসামের ব্রহ্মপুত্র নদীতে। 83, স্বপন বুড়ো কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশানে অখিল নিয়োগীর। 84, ভারতের উত্তরতম বিন্দু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে ইন্দিরা কল। কোথায় অবস্থিত রয়েছে? সিয়াচেন হিমবাহ। ওকে, দক্ষিণতম সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা রিগম্যালিয়ান পয়েন্ট। ওকে, এবং কন্যাকুমারী হচ্ছে আমাদের ভারতের মেন ল্যান্ডের দক্ষিণতম বিন্দু। আচ্ছা, কিবিতু এটা হচ্ছে পূর্বতম পূর্বতম বিন্দু। কোথায় অবস্থিত রয়েছে? অরুণাচল প্রদেশে। আর পশ্চিমতমটাও তাহলে লিখে দিই, সেটা হচ্ছে গৌরমাথা। কোথায়? গুজরাটে অবস্থিত রয়েছে। 85, ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর অপশানে তামিলনাড়ুতে।
86 টেনিদা চরিত্রের স্রষ্টা নিচের কোনজন? সঠিক উত্তর অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায়। 87 বিশের বাঁশি কাব্যের লেখক নিচের কোনজন? সঠিক উত্তর অপশন এ কাজী নজরুল ইসলাম। 88 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ উত্তরাখণ্ড। 89 অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ সতীশচন্দ্র বসু। 1902 সালে প্রতিষ্ঠিত হয়। 90 নম্বর প্রশ্ন, সাতপুরা কি ধরনের পর্বত? সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি স্তূপ পর্বত। 91 প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর 24শে অক্টোবর। ভারত 2014 সালে পোলিও মুক্ত হয় এবং জোনাস সল্ক এই পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। 92 অম্ল বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? সঠিক উত্তর হবে অপশন বি সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। 93 কেওলাদেও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ রাজস্থানে। 94 সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন বি12। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ রেটিনল। ওকে। 95 পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি অপরাজিত। 96 ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বসু। কত সালে? 1939 সালে। 97 কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ মাহি নদী। 98 কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন বি বেগুনি। আর লালের সব থেকে কম। 99 ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি হিমাচল প্রদেশ। 100 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি পাইরোমিটার। আর খুব কম তাপমাত্রা? খুব কম তাপমাত্রা অর্থাৎ নিম্ন তাপমাত্রা কিসের মাধ্যমে মাপা হয়ে থাকে? সেটা হচ্ছে ক্রাইরোমিটার। ওকে। তো এই ছিল আজকের তোমাদের লাস্ট মিনিট স্পেশাল জিকে ম্যারাথন ক্লাস, যেখানে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিলাম, সাথে একদম কিছু এক্সট্রা নোটস আপকামিং ডাব্লিউবি এসআই প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে তোমাদের অনেকটা হেল্প হবে। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের জানাও এবং সিআরপি একাডেমিতে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে।
তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।